নমস্কার বন্ধুরা, আজকে বেগুনের দুর্দান্ত স্বাদের নিরামিষ একটি রেসিপি নিয়ে এসেছি। ভাত পাশাপাশি রুটির সঙ্গেও খেতে খুব ভালো লাগে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই দেখুন, এখানে আমি বড় সাইজের একটা বেগুন নিয়েছি। শীতের সময় বেগুন কিন্তু খুব সস্তা বাজারে পাওয়া যায় আর খুব ভালো বেগুন পাওয়া যায়। দেখুন, বেগুনটাকে আমি এইভাবে কেটে নিয়েছি, তারপরে বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এই রেসিপির জন্যে আপনারা চাইলে বেগুনটাকে গোল গোল করেও কেটে নিতে পারেন। আমি তবে এইভাবে কেটে নিয়েছি। দিয়েছি তারপরে লবণ, আর বেগুনটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে জলের থেকে তুলে এইভাবে বেগুনটাকে ম্যারিনেট করতে হবে। তো প্রথমেই আমি পরিমাণ মতন লবণ দিয়েছি, তারপরে দিয়েছি হলুদের গুঁড়ো, আর দিয়েছি এখানে অল্প করে একটু ঝাল লঙ্কার গুঁড়ো। এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। সমস্ত বেগুনের গায়ে হলুদ, লবণ আর ঝাল যেন ভালোভাবে লেগে যায়। তো দেখুন বন্ধুরা, এইভাবে একটা একটা করে বেগুন ধরে ধরে ভালো করে লাগিয়ে নিতে হবে। এখানে হলুদ লবণ ভালো করে লাগিয়ে নিয়েছি। এখন রান্নাটা শুরু করব। তো প্রথমেই দেখুন, এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়েছি গোটা গরম মশলা, একটা ছোট এলাচ, 3টে লবঙ্গ, একটু দারচিনি, আর দিয়েছি এখানে 2-3টে গোলমরিচ। তারপরে দিয়েছি হাফ চামচ গোটা জিরা। লো ফ্লেমে মশলাটাকে এইভাবে একটু ভেজে নিতে হবে। সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে গেলে তখন কিন্তু মশলাটাকে তুলে নিতে হবে। তবে যেন মশলাটা পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। তো দেখুন বন্ধুরা, মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই মশলাটাকে তুলে নেব। এদিকে মশলাটা তুলে নিয়েছি, এখন মশলাটাকে ঠান্ডা করে নিতে হবে। এই কড়াইতে দিয়েছি সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করার চেষ্টা করবেন, তবে সাদা তেলও করতে পারবেন। আমি এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এই যে লবণ, হলুদ আর লঙ্কা মেখে রাখা বেগুনগুলো দিয়ে দিতে হবে। তবে বন্ধুরা, আমি কিন্তু একবারে সবগুলো ভাজবো না। আমি প্রথমে কিছু ভেজে নেব, পরে বাকিগুলো ভেজে নেব। একবারে ভাজলে তাহলে বেগুনগুলো কিন্তু ভালো করে ভাজা হবে না। তো ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। এদিকে দেখুন বন্ধুরা, যে জিরে আর গরম মশলাটা ভেজে রেখেছিলাম, সেই মশলাটা কিন্তু ঠান্ডা করে তারপরে আমি গুঁড়ো করে নিয়েছি। দেখুন, একটা বাটিতে নামিয়ে রেখেছি, আর বাটিটা অবশ্যই ঢাকা দিয়ে রেখে দেবেন, না হলে এর ফ্লেভারটা কিন্তু বেরিয়ে যাবে। এই জারেই নিয়েছি আমি 10টা কাজু বাদাম। কাজু বাদামের পরিবর্তে আপনারা চীনা বাদাম, না হলে সাদা তিল, আর না হলে 4 মগজও দিতে পারেন। দিয়েছি 1 চামচ পোস্ত। এখন এইভাবে জল না দিয়ে প্রথমে গুঁড়ো করে নিয়েছি, তারপর একটু জল দিয়ে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। দেখুন, অল্প মশলা হলে প্রথমে জল না দিয়ে মিক্সচারে করলে এইভাবে গুঁড়ো করে নেবেন, তারপরে জল দিয়ে পেস্ট করলে খুব মিহিভাবে পেস্ট করতে পারবেন। এদিকে দেখুন, আমি নিয়েছি 4 চামচ টক দই। দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, আর দইটা ফ্রেশ নেওয়ার চেষ্টা করবেন। বেশি পুরনো দই হলে তাহলে কিন্তু টকের পরিমাণটা বেশি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর বেশি পুরনো দই নিলে বন্ধুরা আরেকটা কথা বলে রাখি, তাহলে এখানে 1 চামচ চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নেবেন। দইটাকে ফেটিয়ে সাইডে রেখে দিয়েছি। এখানে আমি বেগুনের ঢাকনাটাও তুলে নিয়েছি। এখন এই বেগুনটাকে উল্টে দিতে হবে। আর বন্ধুরা আরেকটা কথা বলে রাখি, এই বেগুনটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু হাইতে রাখবেন, তাহলে কিন্তু এই বেগুনে একদম তেল সোপ করবে না। আর লো ফ্লেমে ভাজলে তাহলে কিন্তু বেগুনে পুরো তেলই সোপ করে নেবে, আর বেগুনটা অনেক নরম হয়ে যাবে। হাই ফ্লেমে ভাজলে তাহলে বেগুনের কালার খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তবে ভেতর থেকে ভালো করে ভাজা হবে না। তো এইভাবে বাকি বেগুনগুলো আমি ভেজে নেব।
সব বেগুনগুলো ভেজে তুলে নিয়েছি, দেখুন খুব সুন্দর কালারও হয়েছে। এই তেলের মধ্যে আমি আরও একটু তেল অ্যাড করে দিয়েছি। তারপরে দিয়ে দেবো এখানে ফোড়নে হাফ চামচ কালো জিরা, আর তারপরে দেবো এখানে গোটা গরম মশলা। দেখুন দুটো ছোট এলাচ নিয়েছি, দুটো তিনটে লবঙ্গ, একটু দারচিনি। ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে, আর এখন গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। তারপরে দিতে হবে অল্প করে একটু হিং, যেহেতু আমি নিরামিষ রান্না করেছি তাই এখানে অল্প করে একটু হিং দিয়েছি। আপনারা পেঁয়াজ রসুন দিতে চাইলে এই সময় পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেবেন, তারপরে আদা রসুনের পেস্ট দিতে পারেন এখানে। তো দেখুন তারপরে দিয়েছি এখানে হলুদের গুঁড়ো হাফ চামচ, আর দিয়েছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আপনারা এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে স্কিপও করতে পারেন, আমি কিন্তু শুধু কালারের জন্য দিয়েছি, ঝাল হবে না। হালকা করে একটু ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি এখানে কাজু বাদাম আর পোস্ত পেস্ট। এখন জারটা ধুয়ে অল্প করে একটু জলও অ্যাড করে দেব। এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। কাজু বাদাম বা পোস্ততেও কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা যেন না থাকে, আর মশলার থেকে তেলও যেন ছেড়ে দেয়। এখন দিয়ে দেবো এখানে পরিমাণ মতন লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিতে হবে এখানে ফেটিয়ে রাখা টক দই। তবে দেওয়ার আগে দইটাকে আবারও খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, আর না হলে এখানে বন্ধ করে দেবেন। তারপরে এই দইটাকে দিতে হবে, আর দইটাকে দেওয়ার পর আমি দিয়ে দিয়েছি চিনি। এখানে হাফ চামচ চিনি দিয়েছি। চিনিটা অবশ্যই দেবেন টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। দইটাকে দিয়ে খুব তাড়াতাড়ি এইভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো দেখুন দইটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি এখানে চেরা কাঁচা লঙ্কা। এই ঝালেই কিন্তু ঝালটা হবে, সেই বুঝে কিন্তু ঝালটা দেবেন। তো আমি এখানে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখা আছে। দিয়েছি ভেজে রাখা মশলাটা, গরম মশলা আর জিরেটাকে ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেই মশলাটাই দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। যেহেতু বেগুনটা একদম রান্না হয়েই গিয়েছে আর খুব নরম হয়ে গিয়েছে ভাজার পর, তো সেই কারণে সমস্ত ফ্লেভার কিন্তু আগেই দিয়ে দিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখন এখানে দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে নিতে হবে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর শেয়ার করবেন বন্ধুদের কাছে যতটা পারেন। তো দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এখন ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে রান্না করব। 3 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে নিয়েছি। বন্ধুরা আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। এটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে আপনারা খেতে পারবেন। তো দিয়েছি আমি এখানে 1 চামচ ঘি আর একটু ধনেপাতা কুচি দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে নেব, আর তারপরে ঢাকা দিয়ে 2 মিনিট আরও স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, যাতে এই ধনেপাতা আর ঘিয়ের ফ্লেভারটা খুব ভালোভাবে গ্রেভির মধ্যে মিশে যায়। তো 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেব। তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে। তো একবার হলেও বেগুন এইভাবে রান্না করে দেখুন। আর এই রেসিপিটা হলো দই বেগুন। তো দই বেগুন তো অনেকে অনেকভাবে খেয়েছেন, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন নিরামিষ। যাকে খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করবে। বন্ধুরা যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।